ডিশো কুকিং থেকে আসসালামু আলাইকুম। আমি এখানে কিছু ময়দা নিয়ে নিলাম। ময়দার মধ্যে চিনি, লবণ, তেল দিয়ে আমি ময়দাটা খুব ভালোভাবে মেখে নেব। আর আমি এটা দিয়ে তৈরি করব সামোসা আর রোল। এটার জন্য আমি চিকেন সবজি দিয়ে একটা কিমা তৈরি করে নিয়েছি। আর যেহেতু আমাদের রমজান খুব কাছেই, এজন্য আমরা কিছু যদি গুছিয়ে রাখি আমাদের মাদের জন্য তাইলে খুব ভালো হয়। সেরকমই আমি একটু গুছিয়ে নেওয়ার চেষ্টা করলাম। এখন আমি এর মধ্যে একটু পানি দিয়ে ভালো করে মেখে নিয়েছি। পানিটা দেয়া আমার ভিডিও করতে মনে নেই, দুঃখিত। এখন আমি ডোটা ভালো করে একটু মেখে নেব সময় নিয়ে। এটা যত মাখা ভালো হবে, এটা বানালে খুব সুন্দর। এই যে মাখা হয়ে গেছে, এখন আমি রেস্টে রেখে দেব আধা ঘন্টা। আধা ঘন্টা পরে আমি ফিরে এলাম। এটা দিয়ে আমি ছোট ছোট করে কিছু লেচি করে নেব রুটি তৈরি করার জন্য। আমরা সাধারণত রুটি বা পরোটা যে তৈরি করি তার থেকে একটু ছোট করে নিতে হবে। হয়তো ক্যামেরায় একটু বড় লাগতেছে, কিন্তু আমি অনেকটা ছোটই নিয়েছি। এখন আমি এটা দিয়ে একটু মোটা করে ছোট ছোট করে অনেকগুলো রুটি তৈরি করে নেব। এই যে আমার রুটিটা তৈরি করা হয়ে গেছে। আমি আরও অনেকগুলো রুটি তৈরি করে রেখেছিলাম। এই যে এভাবে করে এখন আমি যে রুটিগুলো করেছি, একটা রুটি আমি ওখান থেকে নিয়ে এর উপরে তেল ব্রাশ করে দেব, সয়াবিন তেল। আর উপর থেকে দিয়ে দেব একটু ময়দা। এভাবে করে এর উপরে আরও একটা রুটি দিয়ে দেব। ঠিক একইভাবে সব রুটিগুলো, আমি 5টা রুটি নিয়েছি, আপনারা কম বেশি করে নিয়ে নিতে পারেন। এখন আমি রুটিটা বেলে নেব যতটা সম্ভব। আমি বেলে নিচ্ছি যতটা পাতলা করে নেওয়া যায়। এটা পাতলা করে নিলে সামোসা আর রোল বানালে খুব ভালো হয়। আমি ফ্রাই প্যান গরম হয়ে গেছে আমার। এখন আমি উল্টে দিয়ে আস্তে আস্তে করে এভাবে তুলে নেব এক একটা করে, বা টান দিলে উঠে আসবে। আর আমি এখন চুলাটা বন্ধ করে দিয়েছি। চুলায় যে তাপ আছে ওই তাপেই আমার বাকিটুক হয়ে যাবে। এই যে দেখেন কতটা পাতলা হয়েছে এটা, একদম আমার হাত দেখা যায়। আর এটা খুব সফটও হয়েছে। সফট হলেই ভালো হয়। অনেক সময় দেখা যায় চুলায় তাপ বেশি থাকলে এটা মুসমুসে হয়, বানাতে গেলে ভেঙে যায়। সেই ক্ষেত্রে আমাদের পাতলা আর নরম হলেই ভালো হয়। আমি এখানে কেটে নিলাম একটু মাপ দিয়ে। 4-5টা আমি এভাবে করে কেটে নেব। আর আমার ভিডিওটা আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার পাশে থাকবেন, আমাকে সাবস্ক্রাইব করবেন। 4-5টা এভাবে করে আমি কেটে নিচ্ছি। আর এর চারপাশ দিয়ে যে কেটে ফেলা যে অংশটা আমার বের হয়েছে, এই যে কেটে ফেলা যে অংশটা আমার বের হলো, এটাকে আমি একটু তেলে ভাজি করে নেব। আর এটা আমি ভাজি করে আমি যে কিমাটা বানিয়েছি ওই কিমার মধ্যে দিয়ে দেব ভেঙে। তাহলে রোল সামোসা এটা খেতে ভালো হয়। এখন মাঝখান থেকে আমি কেটে নেব। এই যে আমার কাটা হয়ে গেছে। এখন আমি সামোসা আর রোল তৈরি করে নেব। এখানে আমি সবজি আর চিকেন দিয়ে যে কিমাটা তৈরি করে নিয়েছি, সেই কিমাটা আর আমি একটু ময়দা গুলিয়ে নিয়েছি লিকুইড করে এর মুখ আটকানোর জন্য। এখন আমি ভাঁজ দিয়ে দেখাবো কিভাবে সামোসাটা তৈরি করতে হয়। এটা আমরা সাধারণত অনেকেই পারি না, এটা একটু কঠিনও আছে। এই যে ভিতরে এখন আমি এর কিমাটা দিয়ে দেব। আর কিমাটা আমাদের সবসময়ের জন্য একটু লক্ষ্য করে বেশি একটু দিতে হবে, কারণ বেশি করে কিমা দিলে এটা দেখতেও সুন্দর হয়, খেতেও অনেক মজা হয়। আর উপর থেকে এই যে এভাবে করে আমি এর মুখটা আটকে দেব, যে লিকুইডটা ময়দার করে রেখেছিলাম এটা দিয়ে। এটা একটু বেশি করে দিতে হবে যাতে ভাজতে গেলে খুলে না যায়। এ দেখেন আমার বানানো হয়ে গেছে। আর এটা দেখেন কত সুন্দর হয়েছে। আমরা কিন্তু রেগুলার এগুলো বানাই না, তারপরেও দেখেন কতটা সুন্দর হয়েছে। এই যে দেখেন আমি আরও একটা তৈরি করে দিলাম আপনাদের সুবিধার্থে। এভাবে করে বেশি করে একটু কিমা দিয়ে এটাকে বানিয়ে নিতে হবে। আর মুখটা আমার অবশ্যই ভালো করে আটকে দিতে হবে। এই যে দেখেন যেভাবে করে, এই যে দেখেন আমার দুইটা এই যে বানানো হয়ে গেল। আর উপর থেকে যেটুকু থাকবে এভাবে করে 4-5টা আটকে দিতে হবে। আর দেখেন এই দুটো কত সুন্দর হয়েছে। এখন আমি একটা রোল তৈরি করে দেখাচ্ছি আপনাদের সুবিধার্থে। এভাবে রোলটা একটু সহজ আছে, তারপরেও দেখাচ্ছি। এভাবে করে 4-5টা ধরে এই যে এভাবে করে আমি একটু চেপে চেপে আটকে দেব।
এটারও আমার একটু বেশি করে রেখে আমার মুখটা আটকে দিতে হবে এভাবে করে। আর মুখটা যত সুন্দর করে আটকে দিতে হবে ভালো হবে দিলে। আর এটা একটু শুকানোর পরে আমাদের অবশ্যই ভাজি করতে হবে। আর ফ্রোজেন করে আমরা চাইলে এভাবে ফ্রিজে রেখে দিতে পারি, যখন মন চায় আমরা বের করে ভাজি করে খেতে পারি। আর আমার ভিডিওটা কেমন লাগছে অবশ্যই আপনারা জানাবেন। এই তো